ওয়েলকাম টু নিউ ব্লগ। আমার নতুন ভিডিও ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আমি আমার বাসা থেকে যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছি ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। তো ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে যাওয়ার সময় একটা ভিডিও ব্লগ তৈরি করছি। ময়মনসিংহ মেডিকেল কলেজের পরিপূর্ণ একটা বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ একটি নিউ ব্লগ, যা আপনাদের সবাইকে সাথে বাস্তব অভিজ্ঞতার সাথে নিজেদের পরিচয় হতে পারবেন। তো বাসা থেকে রওনা হয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তায় কোনো যানজট নেই, শান্তশিষ্ট পরিবেশ। সকালে ঘুম থেকে উঠে বিরাস করেই রাস্তা করেই রওনা হলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। তো চারিদিকে শান্তশিষ্ট পরিবেশ। আমি চাইলে রিক্সা যেতে পারতাম, কিন্তু রিক্সায় না যেয়ে আমি হেঁটে হেঁটে ময়মনসিংহ মেডিকেলে যাচ্ছি। তার কারণ আমি যদি হেঁটে হেঁটে যাই তাহলে সুন্দর করে একটা নতুন ব্লগ ভিডিও তৈরি করা যাবে। আমি পায়ে হেঁটে হেঁটে ময়মনসিংহ কলেজ অ্যান্ড হসপিটালের যাওয়ার লক্ষ্যে এগোচ্ছি। সে যাওয়ার পথে অনেক হাঁটাহাঁটি করার পর ময়মনসিংহ মেন গেট পাড়ে দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পৌঁছালাম। তো দেখি চারপাশে শান্তশিষ্ট পরিবেশ, সারি সারি মাইক্রো গাড়ি খাড়া করা। এটি একটি প্রশাসনিক ভবন। হাতে ডান সাইডে হলো প্রশাসনিক ভবন। এটা একটি কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। এখানে বিভিন্ন মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হয়। যারা অত্যন্ত মেধাবী তারা ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পায়, এখানে পড়াশোনা করে সরকারি চাকরির পরীক্ষা দিয়ে ডাক্তার হয়। তো এটি একটি আমার জীবনে ছিল বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ একটি ব্লগ। চারিদিকে কত সুন্দর পরিবেশ, যা দেখলে মন শান্ত হয়ে যায়। তো ভিডিও করার সময় এটি ময়মনসিংহ মেডিকেল কলেজ দিয়ে বের হচ্ছিল ব্রিগেডিয়ার জেনারেল। তো আমি যেতে যেতে হঠাৎ দেখলাম ব্রিগেডিয়ার জেনারেল তার দলবল নিয়ে ময়মনসিংহ কলেজ থেকে বের হচ্ছে, সবাইকে নির্দেশ দিচ্ছে কীভাবে কাজ করতে হবে। তো আমি সামনে এগিয়ে চললাম তার পিছু পিছু। সারি সারি মাইক্রো গাড়ি খাড়া করা, তার পাশেই আছে ময়মনসিংহ হসপিটাল। ময়মনসিংহ কলেজের পরে আছে ময়মনসিংহ হসপিটাল। সামনে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ হসপিটালের গেট। এই গেটের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে দেখি ডান সাইডে একটি মসজিদ রয়েছে। এখানে নামাজ পড়া হয় 5 ওয়াক্ত। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে এখানে উজু করার ব্যবস্থা আছে। ডান সাইডে বাম সাইডে একটা মসজিদ, এখানে পুরুষেরা নামাজ পড়তে পারে। তো অবশেষে আমি ভিতরে ঢুকে রওনা হলাম ময়মনসিংহে হসপিটালের ভিতরে। তো নিচ দিয়ে কত সুন্দর, চারপাশে ঘেরা দেওয়াল, তার নিচে কত সুন্দর একটা পার্কের মতন সুন্দর একটা পরিবেশ, যা দেখতে খুবই সুন্দর লাগে। তাহলে দেখতে চান? এই দেখেন কত সুন্দর একটা পরিবেশ। দেখছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কতটা সুন্দর পরিবেশ নিয়ে এটা তৈরি করা হয়েছে। চারপাশে দেওয়াল এবং মধ্যে কত সুন্দর টপ। তো অবশেষে আমি চলে গেলাম আমার লক্ষ্যে, আমার ডাক্তার দেখাতে গেলাম। তো এখানে আমার সামনে আছে 4 নং ওয়ার্ড, তারপরে আছে 3 নং ওয়ার্ড। এখানে বিভিন্ন রোগীরা ভর্তি থাকে। এখানে বিভিন্ন তার ডান সাইডে এখানে বিভিন্ন রোগীর দর্শনার্থীদের বিভিন্ন পানি এবং গোসলের কাজ পরিচালনা করে।
তো এখানে দেখছেন এটা লিফট, এখানে লিফটে রুগী এবং ডক্টর যাওয়া আসা করে। তার সামনেই আছে 1 নং ওয়ার্ড, এখানে গাইনি বিভাগ, এখানে বিভিন্ন ধরনের রুগীরা ভর্তি থাকে। তো আমি সামনে এগিয়ে চললাম, সামনে এগিয়ে যা আমার ডান সাইডে রিহ্যাবিলিটেশন, এখানে বিভিন্ন রোগীর রিপোর্ট প্রদান করা হয়, যেমন এক্স-রে ইত্যাদি। তো আমার লক্ষ্য এখন নতুন একটা টিকিট সংগ্রহ করা। তো আমি আমার হাতের ডান পাশ দিয়ে চলে গেলাম। যেতে যেতে আমার সিকিউরিটি ভাইকে জিজ্ঞাসা করলাম যে টিকিট কাউন্টার কোথায়। সে বলল নতুন বিল্ডিংয়ে। তো আমি দ্রুত নতুন বিল্ডিংয়ে এগোচ্ছি। বাম সাইড দিয়ে নতুন বিল্ডিংয়ে যাওয়ার পর দেখি এখানে একটা মেইন গেট, এখান দিয়ে সকল মানুষ যাওয়া আসা করা হয়, এটাই মেইন গেট। তো আমি সরাসরি চলে গেলাম নতুন বিল্ডিংয়ে। নতুন বিল্ডিংয়ে যা দেখি অনেক ভিড়। এত ভিড়ের মধ্যে দিয়ে কষ্ট করে আমি চলে গেলাম। তো আমার লক্ষ্য একটা টিকিট সংগ্রহ করা ডাক্তার দেখানোর জন্য। তো এখানে ডাক্তার রুগী যাওয়া আসা করে, এটা লিফট। তো আমি চলে গেলাম সরাসরি টিকিট কাউন্টারে। তো আমি এদিক সেদিক না করে সরাসরি চলে গেলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে একটা টিকিট কাটবো। তো আমি অবশেষে পৌঁছালাম টিকিট চেকপোস্টে। তো এখানে তাকে জিজ্ঞাসা করলাম, তো সে বলল সমস্যার কথা। আগে প্রথমে এখানে যে সমস্যার কথা বলে একজন ব্যক্তির একটি মাত্র টিকিট দিবে, তার অতিরিক্ত বেশি টিকিট প্রদান করা হয় না। এটা একটি পুরুষ কাউন্টার, এখানে শুধু পুরুষদের টিকিট প্রদান করা হয়, মহিলাদের জন্য আলাদা জায়গা। তো আমাকে একটা টিকিট দিয়ে দিল। সেই টিকিট নিয়ে আমি এখান থেকে চলে এসে পুরো আশেপাশে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসে দেখি সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে আবার আর একটা গেট। চারপাশে কত সুন্দর পরিবেশ, মাইকো সারি সারি প্রশাসনিক ভবন। এটা একটা হসপিটাল, কত বড় বিল্ডিং। বিল্ডিংগুলো পূরণ হয়ে গেছে অনেক। তো আমি এদিক সেদিক একটু ঘোরাঘুরি করে করলাম। তো ভালোই লাগলো। তো আশেপাশে ঘোরাঘুরি করে খুবই আনন্দিত হয়েছি। এখন ডাক্তার দেখিয়ে ভালো হয়েছে। আমি ব্রিজটা পাড়ি দিয়ে বাসায় পৌঁছালাম। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, সাথে থাকুন।